আজকে আমরা গুরু গীতার একটি প্রসিদ্ধ মন্ত্র প্রণাম মন্ত্রের একটা রূপ, যে মন্ত্রার্থ অবধারণের মাধ্যমে গুরুর মহিমা অতুলন, যে তার মহিমা, তার যে অপরিসীম আশীর্বাদ, অপরিসীম কৃপা অনুভব করা যাবে। প্রতিদিনে আমরা মন্ত্রটা উচ্চারণ করি, আমরা কে কোন বোধে গ্রহণ করি সেটা জানার জন্য এটার বিশদ বর্ণনা প্রয়োজন। মন্ত্রটি হল গুরু গীতার ৩৫ নম্বর শ্লোক। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব কিভাবে স্তরে স্তরে শিষ্যের জ্ঞানকে আগে বাড়াইয়া দেন, যে জ্ঞানের দ্বারা তার মনুষ্যত্ববোধের জাগরণ হয়, তার মধ্যে বিবেক বৈরাগ্য জাগ্রত হয়, তার মধ্যে ঈশ্বরকে জানার আগ্রহ তৈরি হয় এবং আপন স্বরূপকে অনুভব করার ব্যাকুলতা তৈরি হয়। এইভাবে গুরু কিভাবে একজন শিষ্যকে স্তরে স্তরে জ্ঞান প্রদান করেন, এই শ্লোকটির মধ্যে তার অন্তর্নিহিত রহস্য লুকিয়ে আছে। মন্ত্রটির অর্থ হল অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান তিমিরে যিনি নিমজ্জিত, অজ্ঞান অন্ধকারে যিনি নিপতিত, জ্ঞান অঞ্জন শলাকা, জ্ঞানরূপ অঞ্জন শলাকা দ্বারা যিনি আমাদের জ্ঞান চক্ষু উন্মিলন করে দেন, আমাদের কাণ্ডজ্ঞান, দিব্যজ্ঞান, ধর্মজ্ঞান, আত্মজ্ঞান, ভাবের জ্ঞান, বোধের জ্ঞান, কর্তব্য জ্ঞান, সাধনার জ্ঞান, শাস্ত্রজ্ঞান প্রদান করেন। মহাদেব বলছেন তাকে প্রণাম করো, তস্मै শ্রী গুরবে নমঃ। মানুষ জন্মিবা মাত্রই অজ্ঞান থাকে। মানুষ সংসারে এসে জানে না সে কিভাবে জীবন যাপন করবে, তার করণীয় কি অকরণীয় কি, কোন কাজটা তার করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, কিভাবে জীবন যাপন করা উচিত, কিভাবে উচিত নয়, কিভাবে জীবন যাপন করিলে তার মধ্যে ধর্মের চেতনার উন্মেষ হয়, ধর্ম চেতনার জন্য তার মধ্যে মনুষ্যত্ববোধ, সে একজন পাকা মানুষ হিসেবে তৈরি হয়। মানুষ রূপে জন্মগ্রহণ করিলে তাকে মানুষ বলা যায় না যদি না তার মনুষ্যত্ব থাকে। মনুষ্যত্ব হল মানুষের প্রধান পরিচয়। এই মনুষ্যত্ববোধের প্রথম যে জ্ঞান, যেটাকে বলা হচ্ছে প্রথম স্তরের জ্ঞান, সেই জ্ঞান গুরুদেব আমাদেরকে দান করেন। আমরা গুরুকরণ করলে গুরুদেব আমাদেরকে জানিয়ে দেন ধর্মচর, ধর্মাচরণ করো। সদ্গুরুদেবের এটাই কর্তব্য, শিষ্যকে, সকলকে, সমাজকে জানানো। কারণ আমাদের সনাতন ধর্মের আদর্শ হলো তোমরা সকলে ধার্মিক হও। তা কী করে আমরা ধার্মিক হব? গুরুদেব প্রথমেই সেই ধর্মজ্ঞানটাই আমাদের প্রথমে জানান। ধর্মের অনুশাসন মেনে চলো, সদাচার পালন করো, এটার নাম হলো ধর্মচর। ধর্ম আচরণ করো, ধর্মে যাহা শাস্ত্রে যাহা বিহিত তাহাই তোমার কর্তব্য।
বেদ প্রণীত ধর্ম, বেদশাস্ত্র মনুস্মৃতি শাস্ত্র যেটা আমাদের করার জন্য অনুমোদন করেছে সেটা তুমি পালন করো। ধর্মং চর, অধর্ম তৎবিপর্যয়, যেগুলো বেদশাস্ত্রে নিষিদ্ধ আছে, শাস্ত্রে নিষিদ্ধ আছে, সেটা তোমার করা উচিত নয়। যাহা নিন্দিত কর্ম তাহা তুমি ত্যাগ করো, যাহা অনিন্দিত তাহা তুমি অনুষ্ঠান করো। তা প্রথমেই বললেন ধর্মং চর, এই নিয়ম পালো, এই নিয়ম থেকে বিরত থাকো। আপনার দীক্ষা গ্রহণের সময় গুরুদেব অনুশাসন দেননি? আমাদের আশ্রম থেকে অন্তত যারা দীক্ষা পেয়েছেন তাদেরকে তো দেওয়া হয়, তারা মানুক আর না মানুক, অন্য কোথাও দেয় কিনা জানি না, তা গুরুদেবের কর্তব্য জানিয়ে দিচ্ছে। ধর্মাচরণ করো, অর্থাৎ তুমি সন্ধ্যা প্রার্থনা করো, গীতা পাঠ করো, সাত্বিক আহার করো, যেগুলো অখাদ্য শাস্ত্রে নিষিদ্ধ আছে, অবৈক্য বকর মুরগি মাংসাদি, এগুলো তুমি ত্যাগ করো। তুমি একাদশী ব্রত করো, অমাবস্যা পূর্ণিমার নিশি পালন করো, শৌচাচার পালন করো। ধর্মের মূল কথা হলো চারটি: তপ, শৌচ, দয়া, সত্য। চারটি কথাই এর মধ্যে এসে গেছে। তপ মানে তপস্যা করো, যেটা গত আলোচনায় বলেছিল গীতা মতে, কায়িক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা, নিয়মিত জপ করা, সন্ধ্যা করা, প্রার্থনা করা, এগুলো করো। শৌচাচার পালন করো, বলেনি আপনাদের? তপ শৌচ। জীবে দয়া করো, সত্য অবলম্বন করো, সত্যং বদ। ধর্মং চর, সত্যং বদ। ধর্মান্ন প্রতিমিতব্যং, ধর্ম থেকে তুমি বিচ্যুত হইও না। সত্যান্ন প্রমদিতব্যং, সত্য থেকে বিচ্যুত হইও না। শ্রদ্ধায়ামা প্রমদ, নিয়মিত গীতাদি শাস্ত্র পাঠ করতে ভুলো না। শ্রদ্ধায়ামা প্রমদ মানে শ্রদ্ধাই করতে তুমি ভুল করো না। গীতাদি পাঠ করা হলো নিয়মিত শ্রদ্ধায়। দেব প্রীতি কার্যাব্যং ন প্রমদিতব্যং, তোমার পিতার শ্রাদ্ধ উপস্থিত করে তার জন্য শ্রাদ্ধ করো। অপর পক্ষ আসলে পিণ্ডদান করো, জল তর্পণ করো। এগুলো অনুশাসন, ধর্মের অনুশাসন। এই ধর্মের অনুশাসন মেনে চলিলে কি হয়? দেবপুরুষ, পিতৃপুরুষ এবং মর্ত্যলোকে গুরুদেব প্রসন্ন থাকেন। যারা ধর্মাচরণ করে তাদের উপরে এই তিনজনের কৃপা বর্ষিত থাকে। আমি দেবকাজ করি, তুমি পূজা আদি করছো, দেবকাজ করছো, তপস্যার মধ্যে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞের পূজা আছে, দেবতার আশীর্বাদ পাওয়া যাচ্ছে। নিয়মিত শ্রাদ্ধ তর্পণ করলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যাচ্ছে। গুরুদেবের আজ্ঞানুসারে সন্ধ্যা বন্দনা প্রার্থনা এবং অনুশাসন মেনে চললে গুরুদেবের আশীর্বাদ পাওয়া যায়। গুরুদেব জানান তোমার প্রথম কর্তব্য হলো ধর্মাচরণ করা। তপ শৌচ দয়া সত্য। এবং দয়া বা দান কিভাবে করবে? শ্রদ্ধা সহিত করবে, সামর্থ্য অনুসারে করবে, বিনম্রতার সহিত করবে। কত কথা গুরুদেবগণ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জগতে অবতীর্ণ হন। গুরুদেব এও জানান 84 গুরু গুরে এবার নল করে বরে, এসো তো সাধনাত্তরে হেলায় জনম হারাইও না। তোমার এই মানব জীবন একটা অমূল্য, মানব জীবনের মূল্য তুলনাহীন। তাই তুমি 84 লক্ষ জনি ভেদ করে মানব কুলে এসেছ। এই দেহটাকে 10 টাকার ছাগলের কাছে বিক্রি করে দিও না। বাবাজি বলেছেন, কি বলেছেন? 1000 টাকার বাগানকানি 10 টাকায় বিক্রি করো না। বলে 1000 টাকার বাগান কেন 10 টাকার ছাগলে। অর্থাৎ 10 টাকার ছাগল মানে 10 ইন্দ্রিয়ের কাছে যদি আমার জীবনটাকে যদি আমি বিলিয়ে দিই, ইন্দ্রিয় সুখের চরিতার্থ করার জন্য দিন রাত যদি এভাবে পড়ে থাকি, কাকে বলে ঈশ্বর, কাকে বলে ধর্ম, কাকে বলে সন্ধ্যা বন্দনা, কাকে বলে গুরুদেব, কাকে বলে দান দয়া কিন্ন, এগুলো যার মধ্যে থাকে না তার সে তো মানুষ হয় না।
ধর্মেহীনা পশুবি সমানা, এ ধর্মজ্ঞান যাদের থাকে না তারা এক প্রকার পশুর সমান। তা আমাদের জীবন যেন 10 টাকার ছাগলের কাছে কেবল বিক্রি হয়ে না যায়। এই মানব জীবন যে বহুমূল্যবান, এই মূল্যবান দেহ দ্বারাই, মনুষ্যত্ববোধের জাগরণের দ্বারাই আমরা জগতের মধ্যে প্রকৃত মানুষ হতে পারি। আমাদের ইহকালও শান্তিতে থাকতে পারি, পরকালও আমরা শান্তিতে থাকতে পারি। তা প্রথম স্তরের জ্ঞান গুরুদেব আমাদেরকে দান করে থাকেন। এটা হচ্ছে সাধারণ জ্ঞান, ধর্মের জ্ঞান, শাস্ত্রের অনুশাসন, মানব জীবনের মূল্যবোধের মহিমা, এই কথাগুলো মানব জীবনে সে প্রথমেই আমাদেরকে জানতে হবে। আমি যদি আমার মানব জীবনের মূল্য অবধারণ করতে না পারি, ধর্মের প্রতি, ধর্মের চেতনার প্রতি আমার জাগরুক ভাব থাকবে না। আপনার কাছে যদি একটি বহুমূল্যবান মণিরত্ন থাকে, হীরের থাকে, সেটা আপনি কি খুব যত্নের সহিত কি রাখবেন না? ঘরের মধ্যে আপনি নিরাপত্তা বোধ না করে আপনি ব্যাংকের লকারেই তো রাখবেন। সেই রকম একটা মানব জীবনটাকে বহু মূল্যবান রত্ন। একবার ভগবান বুদ্ধদেব প্রতি সন্ধ্যায় এরকম প্রবচন করে মানুষকে ধর্মের পথে তিনি অনুশাসনের প্রবচন করতেন। একজন বালকের বহু দূর দূরান্ত থেকে সে শুনেছে ভগবান বুদ্ধ নামক এক ব্যক্তি জগতে অবতীর্ণ হয়েছেন, যিনি মানুষকে সঠিক পথে পরিচালনা করেন। তো তার মনে অনেক প্রশ্ন, অনেক কিছু জানার ইচ্ছা। আমি কেন জন্মগ্রহণ করেছি, আমার জীবনের কর্তব্য কী হওয়া উচিত, লক্ষ্য কী হওয়া উচিত, জ্ঞান কী, এই মানব জীবনের মূল্যটা হইবে কি? এই মানব জীবন কি জগতের 10টি জিনিসের মতো? গরুর সঙ্গে তুলনা করলে একটা মানব জীবনের মূল্য 50, 60, 70 হাজার টাকা। ছাগলের সঙ্গে তুলনা করলে 4-5 হাজার টাকা। জাগতিক আলু পটলের সঙ্গে তুলনা করে 20-50 টাকা, বা হীরা জহরতের সঙ্গে তুলনা করে 2-4 লক্ষ টাকা। এটা কি বাস্তব জীবনে মানুষের মূল্য? তার মনে অনেক প্রশ্ন, তার প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না। সবাই তাকে বলছেন একজন মহাত্মা এসেছেন এখান থেকে 4 কিলোমিটার না 400 কিলোমিটার দূরে। তখনকার দিনে কোনো যাতায়াতের সুব্যবস্থা ছিল না। সেই যুবক 400 কিলোমিটার 4 দিনে না কতদিন হেঁটে সেখানে পৌঁছে গেছেন। ক্লান্ত হয়ে দেখছেন ভগবান বুদ্ধ বসে ভক্তদের ধর্মজ্ঞান উপদেশ করছেন। তিনি বলছেন আমি 4 দিন হেঁটে আপনার এখানে এসেছি। বলে বাবা তুমি অনেক ক্লান্ত শ্রান্ত? বলে না, আমার মনে অনেক জিজ্ঞাসা। বলে তোমার জিজ্ঞাসা কালকে সকালে শ্রবণ করব, এখন তুমি বিশ্রাম করো। তোমার সকল প্রশ্নের উত্তর নয়, তোমার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয় আমি তোমার একটি প্রশ্নের উত্তর দেব। তার তো অনেক জিজ্ঞাসা। ভগবান বুদ্ধ বলছেন আমি একটি প্রশ্নের উত্তর দেব, সেটা তুমি সে প্রশ্নটা তৈরি করে রাখো, যাও এখন তুমি বিশ্রাম করো। সে চিন্তা করছে আমার তো অনেক প্রশ্ন, কোন প্রশ্নটা আমি জিজ্ঞাসা করব? এটা করবো না, এটা করবো, এটা করবো না, এটা করবো, কত ঘুমিয়ে পড়েছে। সকালবেলা যথারীতি উঠে ভগবান বুদ্ধের কাছে গেছে। বলে এবার বলো তোমার প্রশ্নটা কি? তার হঠাৎ মনে হলো, বলো আমার তো অনেক জিজ্ঞাসা। বলে সর্বশেষ প্রশ্নটা বলো। বলছেন মানব জীবনের, শুনেছি মানব জীবন নাকি অনেক মূল্যবান, অনেক অমূল্য সম্পদ। বহু লক্ষ যোনি ভেদ করে মানব জন্ম মানুষ পায়। তো এই মানব জীবনের মূল্য কত? অতএব মানব জীবনের মূল্যায়ন সে জানতে চেয়েছে, মানব জীবনের মূল্য কত। আমরা সব কিছুর মূল্যায়ন করি, নিজের জীবনের মূল্যায়ন করি না। নিজের জীবনের মূল্যায়ন যেদিন সে বুঝতে পারবে, সত্যিকারের ধার্মিক সেদিন সেই হবে।
সে সঠিক ধর্মটা আচরণ করবে, লৌকিক ধর্ম সে আচরণ করবে না। সেজন্য আমাদের সন্ন্যাসী বাবা বলেছেন, লৌকিক জিজ্ঞাসা লৌকিক দর্শন মন আর বাণী হতে করইয়ে বর্জন। আমরা অনেকে কি করি, সৎসঙ্গে আসি বা দুই একটা কথা জিজ্ঞাসা করে, লৌকিক জিজ্ঞাসা, আন্তরিক জিজ্ঞাসা নয়। আন্তরিক জিজ্ঞাসা তখনই হয় যে জিজ্ঞাসার সঙ্গে আমার জীবন পরিবর্তনের একটি সম্পর্ক থাকবে। এই জিজ্ঞাসার উত্তর শুনে আমি কি জীবন পরিবর্তন করব না করব না? জীবন পরিবর্তন যে করতে চায়, জীবন উত্তোলকে যে নিয়ে যেতে চায়, জীবনকে ঈশ্বরমুখী যে করতে চায়, জীবনকে শান্তির পথে যে নিয়ে যেতে চায়, তার যে জিজ্ঞাসা, এটা হলো সঠিক জিজ্ঞাসা। এ বালকের জিজ্ঞাসা ছিল সেই রকম, মানব জীবনের মূল্যটা কি। বলছে একটা কাজ করো, তুমি এখান থেকে এই রাজ্যের যে রাজা, ওই রাজার রাজকোষের যে দায়িত্বে আছে তার কাছে যাও, তার নাম বিন্দুবালা। তুমি সোজা চলে যাও, এরপর তোমার কি কর্তব্য তিনিই জানিয়ে দেবেন। সে 2 ঘন্টা হেঁটে রাজ দরবারে গিয়ে, রাজকোষে গিয়ে বিন্দুবালার সন্ধান করতে, বিন্দুবালা করছে, ও তোমাকে বুদ্ধ পাঠিয়েছেন না? অদ্ভুত, কি করে জানলেন বিন্দুবালা বুদ্ধ যে তাকে পাঠিয়েছেন? বলে আপনি কি করে জানলেন? বলে সেটা তুমি পরে জানবে, তোমাকে যে জন্য পাঠিয়েছে সে কাজটা আগে করো। তখন বিন্দুমালা কিছুক্ষণ পর একটা মকমলের একটা ছোট্ট ব্যাগের মধ্যে একটা থলে দিয়ে বলে, এটা গিয়ে তুমি বুদ্ধকে দিও। বিন্দুবালা কাছে মকমলের ছোট্ট ব্যাগটি নিয়ে আবার 2-2.5 ঘন্টা হেঁটে বুদ্ধর কাছে এসে এটা দিল। বলে এটা তুমি খোলো, ছোট্ট ব্যাগের থলিটি খোলো। খুলে দেখে কি একটা বহুমূল্যবান হীরের টুকরো, হীরে রত্ন, হীরা। বলে একটা কাজ করো, আজকে তুমি বিশ্রাম করো, কালকে হীরা রত্ন তুমি বাজারে বিক্রি করতে যাবে এবং এটাকে তুমি বিক্রি করে দিয়ে আসবে। এই হীরার যত মূল্য তোমার জীবনের তত মূল্য। সে জীবনের মূল্য জানতে চেয়েছে। পরের দিন সকালবেলা সে একটা বাজারে গিয়ে, যেখানে তামা লোহা বিক্রি হয়, ওইসব দোকানে গেল। বলে এই জিনিসটা আমি উচিত মূল্যে বিক্রি করতে চাই, কি দেবেন আমাকে? তখন এই দোকানদার হাতে একটু নাড়াচাড়া করে বলে, একটা নকল হীরা রে ভাই, তথাপি তোমাকে 2 বস্তা আমি তামা দেবে কি? তো তাদের কথার ফিসফিসানিতে এর একটু সন্দেহ হলো। এর ভাবনা হলো, আমার তো মনে উচিত মূল্যটা সে দিচ্ছে না, এরা আমাকে 2 বস্তা তামা দিবে কেন? তাহলে সে বিক্রি করলো না, সে চলে আসলো। বুদ্ধ বলে, এটা বিক্রি করনি? বলে না, আমার মনে হয়েছে তারা আমাকে ঠকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাল অন্য বাজারে চলে যাও। অন্য বাজারে গিয়ে সত্যিকার একটা স্বর্ণের দোকানে গেছেন। স্বর্ণের দোকানে দেখালো, বলে এটা তো রাজকোষের হীরা, তুমি পেলে কি করে? বলে বুদ্ধ আমাকে দিয়েছেন। বলে এখন কী করতে? আপনি বিক্রি করতে চাই, এটা কেনার মতো আমার দোকানের পুঁজি নাই, এটা একটা অমূল্য হীরা, আমার দোকানে ওর সঙ্গে ঠকবাজি করেনি, সত্যি কথা বলেছেন দোকানদার। বলে এই হীরা কেনার জন্য আমার দোকানে পর্যাপ্ত পুঁজি নেই, আমি তোমাকে একটা ব্যবসায়ীর সন্ধান দিচ্ছি, যিনি হীরা ব্যবসা করে, কেনা বেচা করে, তার কাছে চলে যাও। সে তখনই হীরে ব্যবসায়ীর কাছে গেছে। হীরে ব্যবসায়ী বলছে, হ্যাঁ এটা তো বহু মূল্যবান হীরে, কিন্তু আমার মতো যদি 20 জন ব্যবসায়ীও হয় তবু এই হীরার দাম দেওয়া সম্ভব নয়, সুতরাং আমি তোমার হীরা কেনার মতো যোগ্যতা আমারও নেই। বলে আমি কি করব? বুদ্ধ যে বলেছে বিক্রি করতে, বলে একজন খাঁটি আরও বহু ধনী আছেন হীরের ব্যবসায়ী, সেটা রাজ ব্যবসায়ী, তার কাছে যাও। তখন তার কাছে গেল, তার কাছে গিয়ে বলল, এই হীরা তো রাজারই হীরা, তুমি পেলে কি করে? বলে যা হোক পেয়েছি, বুদ্ধ দিয়েছেন, এটাকে আমার উচিত মূল্যে বিক্রি করতে চায়।
বলে শুধু আমি না, সমগ্র রাজ্যের যত সম্পত্তি আছে, যত মানুষের টাকা আছে, সব টাকা দিল এই হীরার মূল্য নির্ধারণ সম্ভব হবে না। এটা এমন একটা অমূল্য হীরা, তোমাকে যে দিয়েছে তুমি বহু মূল্যবান বস্তু পেয়েছ, তুমি ভাগ্যবান মনে করতে পারো। তখন সে ভগবান বুদ্ধকে এসে সব কথা জানালেন। বুদ্ধ বললেন, আমি তোমাকে কি বলেছিলাম? এর হীরার মূল্য যত, তোমার মূল্য তত। হীরার মূল্য কি নির্ধারিত হলো? অমূল্য। তোমার জীবনের মূল্য অমূল্য। তোমার জীবনে 10 টাকার ছাগলের কাছে বিক্রি করার জন্য নয়, তোমার জীবন হয়েছে সত্যকে উপলব্ধি করার জন্য। তোমার জীবন রয়েছে সত্যস্বরূপ যিনি আছেন জগতের মধ্যে, তাকে দেখার জন্য। তার জন্য তোমাকে ধর্মং শরণং গচ্ছামি, তোমাকে ধর্মের শরণে যেতে হবে। সঙ্গং শরণং গচ্ছামি, সঙ্গ করতে হবে। বুদ্ধং শরণং গচ্ছামি, জ্ঞানে পুরুষের সঙ্গ তোমাকে করতে হবে। জীবনের মূল্য যদি আমরা উপভোগ করতে চাই, আমাদেরকেও ধর্মং শরণং গচ্ছামি, ধর্মের শরণাপন্ন হতে হবে, সৎসঙ্গের শরণাপন্ন করতে হবে, জ্ঞানী পুরুষের শরণে যেতে হবে। এই কথাগুলো ভগবান বুদ্ধ তাকে সেদিনেই দিলেন এবং তাদের যে উপদেশ, অষ্টাঙ্গিক উপদেশ, সেটা তাকে দান করলেন। আমাদের ধর্মে সে কথাটা হলো তপ, শৌচ, দয়া, সত্য। ধর্মের যে প্রাথমিক স্তর কিংবা ধর্মের যে 10টি লক্ষণ, ধৃতি, কমা, দমস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, দিবিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম, এইগুলো তোমার জীবনে আগে অর্জন করো। তবে তোমার জীবনের মূল্য বোঝার জন্য তোমার ধর্মজ্ঞান যদি হয়, তখন তুমি যদি নিয়মিত সন্ধ্যা করো, প্রার্থনা করো। কি প্রার্থনা করবে? গুরুদেব বাবাজি বলেছেন, জয় ভগবান সর্বশক্তিমান, জয় জয় ভগবতী, করে প্রণিপাত হে প্রাণনাথ তোমাতে, তাকে যেন মতি, অখিল সংসার করেছে রচনা, যেদিকে ফিরায় আঁকে, হেন অপরূপ দেখিত অপরূপ বিবিহিত হয়ে থাকে, আকাশ সাগর গ্রহণ শিকর, দৃষ্টি ফিরায় যাহে, হেন জ্ঞান হয় ও দয়াময়, যেন তোমাকে দেখি। কি অদ্ভুত প্রার্থনা! ভগবান কাছে প্রার্থনা করো, তোমার মনের যে প্রার্থনা তা নিবেদন করো। গীতায় তো বলে যে 4 প্রকারের ভক্ত ভগবানকে উপাসনা করে, প্রার্থনা করে। আর্তত্তা আছে জিজ্ঞাসু জ্ঞানী। তুমি যদি আর্তপীড়িত মানুষ হও, তার জন্য মুক্তির জন্য প্রার্থনা করো। তুমি যদি অর্থাৎ ধন লোভে কাতর হও, ধনের জন্য প্রার্থনা করো। তো সৎ পথে ধন অর্জন করার জন্য তুমি ঠাকুর কাছে প্রার্থনা করো। তুমি যদি ধর্মতত্ত্ব জানতে চাও, জিজ্ঞাসা হয়ে প্রার্থনা করো। আর তুমি ঈশ্বরকে জানতে চাও, তো ঈশ্বরকে জেনে তুমি প্রার্থনা করো। জয় ভগবান সর্বশক্তিমান, ভগবানকে সর্বশক্তিমান যার কাছে আমরা ডাকি, সে তোমার কে? আমরা যে ভগবানকে উপাসনা করি নানা দেব দেবতার মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে, ইষ্টজ্ঞানের মাধ্যমে, সে ভগবান তোমার কে হন? পিতামস্য জগত, মাতা, ধাতা, পিতামহ, এই জ্ঞানগুলো গুরুদেব আমাদেরকে দেন। তুমি যাকে ডাকছো তিনি তোমার সত্যিকারের পিতা, সত্যিকারের মাতা। পিতামস্য জগত, মাতা, ধাতা, পিতামহ, তিনি তোমাকে ধারণ পোষণ করছেন, পরিপালন করছেন। এই জ্ঞানগুলো আমাদের দেন। প্রথম স্তরের জ্ঞান দেন ধর্মঞ্চর। ধর্ম কি? মাতা দেব ভব, পিতা দেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। পিতা তোমার দেবতা, পিতাকে দেবতা জ্ঞানে পূজা করবে। মাতা তোমার দেবতা, মাতাকে দেবতা জ্ঞানে পূজা করবে। আচার্য দেব দেব ভব, আচার্য গুরুদেবকে দেবতা জ্ঞানে পূজা করবে। অতিথি দেব ভব, অতিথি আসলে তাকে নারায়ণ জ্ঞানে সৎকার করবে। তারপর বলছে তুমি দান, দয়া, তপস্যা এগুলো করো। এগুলো করতে করতে যখন তোমার অন্তরের মধ্যে শুদ্ধ ভাব আসবে,
তখন গুরুদেব তোমাকে বৌদ্ধিক স্তরের জ্ঞান দান করবে। প্রথম স্তরটা হলো সাধারণ স্তর, ধর্মচর্চার যে প্রথম রূপ, প্রথম ধাপ, এটা হচ্ছে সাধারণ স্তর। স্বামী বিবেকানন্দ এক কথায় বলে দিয়েছেন, পরোপকার না, এটা হচ্ছে ব্যাসদেব বলেছেন, পরোপকারই ধর্ম, পরপীড়নই পাপ। এটা সাধারণ কথা। পরে উপকার করার চেষ্টা করো, পরে পীড়ন করার চেষ্টা করো না। এই সাধারণ স্তরে ধর্ম পরিপালন করতে করতে যখন ওই বালকের মতো, যে বালক বুদ্ধর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, সেই রকম যদি শিষ্য গুরুর কাছে এসে জিজ্ঞেস করেন এরপর কি, তখন গুরুদেব তাকে বৌদ্ধিক স্তরের জ্ঞান প্রদান করেন। বৌদ্ধিক স্তরের জ্ঞান কীরকম? যে ঈশ্বরকে তুমি উপাসনা করছো সেই ঈশ্বরকে, সেই ঈশ্বর কি করেন? সেই ঈশ্বর মানুষের মতো কি খাওয়া দাওয়া করেন? মানুষের মতো কি হাস্যরস নিয়ে থাকেন? কোথায় থাকেন? সেই ঈশ্বর কোথায় অবস্থিত? যখন জিজ্ঞাসুর মনে, বুদ্ধির মধ্যে এই জিজ্ঞাসার উদয় হবে, সে বুদ্ধির প্রশ্ন নিয়ে যখন গুরুর কাছে যাবেন, গুরু তখন তাকে সেই জ্ঞান প্রদান করবেন। ভগবান কোথায় থাকেন, ভগবান কি করেন, ভগবান কি আহার আদি করে থাকেন, ভগবান কখন হাস্যকৌতুক করে থাকেন, এগুলো সব তখন বুদ্ধিস্তরের জ্ঞান প্রদান করবেন। এই বুদ্ধিস্তরের জ্ঞানকে উন্নত করার জন্য আমাদেরকে নিয়মিত জপ, সৎসঙ্গ, স্বাধ্যায়, গুরু সেবা করা প্রয়োজন। তাহলে বুদ্ধি আমাদের বিকশিত হবে না। বুদ্ধের মধ্যে যে মলিনতা রয়েছে, সে মলিনতার কারণে গুরুদেব যে বৌদ্ধিক স্তরের জ্ঞান প্রদান করবেন, সে সত্য আমার কাছে উদ্ভাসিত হবে না। নির্মল চিত্ত ব্যতীত কোনো বিষয়ে সত্য দেখে বল অধিকার জন্মে না, সন্ন্যাসী বাবার বাণীতে আমরা পাঠ করেছিলাম। তো বৌদ্ধিক স্তরের জ্ঞানের দ্বারা বুদ্ধির নির্মল হয়। বুদ্ধির মধ্যে যে অশুদ্ধতা, অনির্মলতা, দোষ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অহংকার, অভিমান, অজ্ঞানতা, আসক্তিভাব, অলসতা। আমরা দিন দিন ঈশ্বরকে বলে সংসারের প্রতি আসক্ত হচ্ছি। যত বয়স বাড়ছে তত আরও সংসারকে জোরে আঁকড়ে ধরছি। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, সংসারে থাকবে পাকাল মাছের মতো, এক হাতে সংসার ধরবে, এক হাতে ঈশ্বরকে ভজনা করবে। যখন অবসর পেরবে, দুই হাত দিয়ে ভগবানকে ধরে, বাস জীব সংসার থেকে চলে যাবে। তা আমরা কি করছি? প্রথম ঠিকই করি, নিয়মিত জপ ধ্যান করি, সৎসঙ্গ করি, আর যত বয়স হয় তখন এগুলো কমিয়ে দিয়ে আর সংসারের আসক্তি আমাদের বেড়ে যায়, বা ওখানে থেকে মৃত্যুবরণ করে বিষয় কীট নিয়ে পরবর্তী আবার জন্ম হয়। কিন্তু আমাদের বুদ্ধিশুদ্ধির প্রয়োজন। অহংকার, অভিমান, এগুলো দ্বারা আমি আমার, আমরা দেহকেন্দ্রিক হয়ে পড়ি। দেহ ভাবনায় আমরা নিমজ্জিত হয়ে থাকি। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার নারী, আমার গাড়ি, আমি জ্ঞানী, আমি ধ্যানী, আমি ভক্ত, আমি শিষ্য, আমি ধনবান, আমি কত জ্ঞানবান, ভালো যজ্ঞ করিব, আমি যত আসুরিক ভাব আমিও আমার থেকে উৎপন্ন হইয়া থাকে। যত রকম আসুরিক ভাব আছে সব দেহকেন্দ্রিক হয়ে পড়ে। দেহকেন্দ্রিক ভাবটাই হলো আসুরিক কেন্দ্রিক, আর ভগবত কেন্দ্রিক ভাবটাই হলো দেবভাবের লক্ষণ। তো গুরুদেব আমাদের বৌদ্ধিক স্তরের জ্ঞানগুলো দান করেন তখন, যখন আমরা জিজ্ঞাসু হই, সত্যিকারের বুদ্ধিকে নির্মল করতে চাই, অহংকার অভিমান নিষ্কাশিত করতে চাই, অনাসক্ত হয়ে থাকতে চাই, মোহ আমাদের ক্ষয় করতে চাই, আমরা সত্যিকারের অলসতা জীবনযাপন ত্যাগ করে আমরা সচল জীবনযাপন করে ভগবানের নাম জপ ধ্যানে সঙ্গে প্রার্থনায় আমরা নিজেকে তৈরি করতে চাই, তখন ভগবান বুদ্ধি স্তরের জ্ঞানগুলো দান করেন। বুদ্ধ যদি শুদ্ধি না থাকে তখন ভগবানকে খণ্ড খণ্ড মনে হয়। আমার ঠাকুর ঘরের যে দেবতা উনি শ্রেষ্ঠ, এর বাইরে কোনো দেবতা নেই। কৃষ্ণ মন্দিরে কৃষ্ণই শ্রেষ্ঠ, এর ব্যতীত তার কোনো দেবতা নেই। শিব মন্দিরে শিবই শ্রেষ্ঠ, এর কোনো দেবতা নেই। তখন খণ্ড খণ্ড জ্ঞান থাকে, আমাদের অখণ্ড জ্ঞান আমাদের উৎপন্ন হয় না, অখণ্ড বোধ আমাদের আসে না।
ভগবানকে আমরা খণ্ড খণ্ড করে ফেলি। যত প্রকার আমাদের শাখা সম্প্রদায় আছে, ভগবানকে যে আমরা তত খণ্ড করে ফেলেছি। কিন্তু একমেব দ্বিতীয়ং ব্রহ্ম, সনাতন ধর্মের ঘোষণা হলো আমাদের ধর্ম, আমাদের ঈশ্বর এক, আত্মা এক, ব্রহ্ম এক, ভগবান এক। যদিও আমরা বহু দেবতাদের শ্রদ্ধাশীল, সেই বহু দেবতা সে ভগবানেরই অপরিচ্ছেদ্য অংশ। যেমন একটা বটবৃক্ষের অসংখ্য জুড়ি থাকে, আমাদের পরব্রহ্মের অসংখ্য শক্তি থাকে, সেই সৎগুরু ইন্দ্র, বরুণ, সূর্য, চন্দ্র, অগ্নি, সব দেবতা এগুলো অপরিচ্ছেদ্য অংশ। তারা এক অপর ব্রহ্ম ব্যতীত তারা আর কিছুই নয়। এই বোধে সনাতন ধর্মের দর্শনে দেব পূজা করার বিধান দিয়েছেন। আমি সরস্বতী পূজা করছি, সে ভগবান থেকে বিচ্যুত কোনো দেবী নয় সরস্বতী। লক্ষ্মী পূজা করছি, ভগবান থেকে আলাদা কোনো দেবী নয়। আমি গণেশ পূজা করছি, ভগবান থেকে আলাদা কোনো গণেশ পূজা নয়। সে একে ব্রহ্মের অপরসীম বহু শক্তি। সেই শক্তির উপাসনার মাধ্যমে আমরা সেই পরমাত্মার কাছে যাচ্ছি। এই অখণ্ড ভাব রেখে আমাদের পূজা করা উচিত, তাহলে আমাদের বুদ্ধি শুদ্ধ হবে। তা বাবাজি বলতেন, কালী বলো কৃষ্ণ বলো তাতে কোনো ক্ষতি নাই, চিত্ত পরিষ্কার করে এক মনে ডাকা চায়। চিত্ত পরিষ্কার করলে তুমি দেখতে পাবে এক অখণ্ড পরব্রহ্মের অনন্ত রূপ। একেরই বহুত্ব, বহু একে গিয়ে মিলিত হয়েছে। নানা নদী যেমন সাগরে পতিত হয়, নদীর আর ব্যক্তিগত রূপ থাকে না। সকল দেবতা সর্বদেব নমস্কার ক্রেশবং প্রতিগচ্ছতি, একজনের কাছেই যাচ্ছে। এক রাজার বহুদিনের ইচ্ছা, তিনি রাজ্য পরিপালন করতে 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 সংসারের পথে অতিষ্ঠ হয়ে গেছেন। রাজসভার পণ্ডিতদের কাছে অনেক ধর্মের কথা শুনেছেন। রাজ্যের মধ্যে ভিন্ন সাধু সন্ন্যাসীর সমাবেশ হয়, তাদের কাছে অনেক উপদেশ শুনেছেন। তাদের কাছে উপদেশ শুনে তার এইটুকু মনে হলো, ভগবানকে জানা আমার দরকার। ভগবানকে জানতে হলে ভগবান কোথায় আছে তার কাছে যেতে হবে। আপনি যদি কোনো মানুষকে জানতে চান তার কাছে যাবেন। তখন তিনি সভাসদ পণ্ডিতদের ডেকে জিজ্ঞাসা করলেন, আপনারা যেহেতু ভগবান ভগবান করেন, এই ভগবান কোথায় থাকেন? আকাশে, পর্বতে, সমুদ্রে, পাহাড়ে, জঙ্গলে, পৃথিবীতে, স্বর্গে, মর্ত্যে, কৈলাসে, বৈকুণ্ঠে ভগবান কোথায় থাকেন? আমি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি দেখতে চাই আমাদের মতো তিনি আহার বিহার করেন কিনা। আমি দেখতে চাই আমরা যেরকম যার যার পেশায় আছে, যে কার্যগুলো করে থাকি, সে কী ধরনের কার্য তিনি করে থাকেন, তার কাজটা কি। সংসারের সব কাজ তো আমরাই করি, তিনি কি করেন। আমি দেখতে চাই আমরা মাঝে মধ্যে এখানে নানা প্রকার সমাবেশের মধ্যে নানা প্রকার হাস্য কৌতুল নিয়ে জীবনযাপন করি, তিনি এমন কি বস্তু পেলে তিনি হাস্যাদি করে থাকেন, উল্লাস করে থাকেন, আনন্দ করেন, আমার জানার খুব ইচ্ছা। যেই জানাতে পারবেন, আমার মন মতো জায়গায় আমাকে পৌঁছাই দিতে পারবেন, তার জন্য বহু পুরস্কার অঙ্গীকার করছে। রাজ্যের মধ্যে জানাজানি হয়ে গেল। যত শিক্ষিত বিদ্বান পণ্ডিতবর্গ আছে সবাই আসছেন। সকলেই রাজার প্রশ্নের উত্তরে একে একে শাস্ত্র মতো দিয়ে যাচ্ছেন। শাস্ত্রে লেখা আছে ভগবান কোথায় থাকে, নির্দিষ্ট অর্জুনিষ্ঠতি ভগবান গীতার মধ্যে লিখে দিয়েছেন, সকলের মধ্যে আমি থাকি। এরকম নানাজন উত্তর দিচ্ছেন। বলে না, আমার মন মতো উত্তর হচ্ছে না। আপনাদের উত্তর যদি সঠিক হতো আমার হৃদয় স্পর্শ করতো, আমার হৃদয় স্পর্শ করছে না। উত্তর সঠিক বলে আমার মনে হয় না। পণ্ডিতবর্গ তারা চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গিয়ে তারা যাওয়া আসা করছেন, আরও দূরে দূরে যাদের জানাশোনা পণ্ডিতবর্গ আছে সবাইকে খবর দিচ্ছেন। এই পণ্ডিতদের যাওয়া আসা দেখে একজন চাষা জিজ্ঞাসা করছেন, আপনারা কোথায় যাচ্ছেন? কয়েকদিন ধরে আপনাদের আসা যাওয়া আনাগোনা, এখানে রাজবাড়িতে ব্যাপার কি? উৎসবাদী হচ্ছে নাকি? বলে না, রাজার অমূল্য 4টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্য বহুমূল্য পুরস্কার। আমরা অনেক উত্তর দিয়েছি, রাজা কিন্তু সন্তুষ্ট না। বলে প্রশ্ন কি আমি জানতে পারি? তখন তাকে জানালো। বলে আমাকে কি ওখানে নিয়ে যেতে পারবেন? আমি কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবো।
তখন পণ্ডিত দীপা বলছেন, আমরা এত লেখাপড়া করে উত্তর দিতে পারি না, তুই উত্তর দিতে পারবি? মনে মনে ভাবছে। আচ্ছা বলছে যখন, তাকে একবার নিয়ে যাক, একটু ব্যঙ্গ বিদ্রুত হবে, একটু হাসাহাসি তো হবে, আনন্দ হবে, চল চল তোকে নিয়ে যাই। তাকে নিয়ে গেল। সাধারণ বেশভূষা, চাষার পোশাক পরে সেখানে উপস্থিত। পণ্ডিত গিয়ে বলছে, রাজা এই ব্যক্তি আপনার প্রশ্ন উত্তর দেবেন। রাজা দেখছেন সামান্য ব্যক্তি, তার পণ্ডিত বলেও মনে হয় না, খুব শাস্ত্রজ্ঞান জ্ঞান আছে বলেও রাজার ধারণা নেই। তথাপি যখন সে উত্তর দিতে এসেছে, একবার বাজিয়ে নেওয়া যাক। বলে, আমার প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভগবান কোথায় নেই সেটা আপনি বলুন। ভগবান কোথায় নেই, এটাই তো শাস্ত্রের সার কথা। মদ্য পরতরং নাস্তে কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, আমি ছাড়া জগতে আর কিছুই নাই। তাহলে যা দেখছি তিনি, ঈশাবাস্য ইদং সর্বং। উপনিষদ বলছেন এই সংসারে জগৎ ঈশ্বর দ্বারা পরিপূর্ণ হয়ে রয়েছে। ওম পূর্ণ মদঃ পূর্ণ মেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। প্রতিদিন আমরা এটা বলছি, ইহা পূর্ণ ওহা পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণ গেলে, পূর্ণ নিলে যা থাকে তাই পূর্ণ। পূর্ণের মধ্যে আমরা অবস্থান করছি, ওই পূর্ণই হলো ভগবান। অদ্ভুত। চাষা উত্তর দিল, ভগবান কোথায় নেই। শাস্ত্রের সার কথা বলে দিলেন, অত শ্লোকটুক বলেনি, সার কথাই বলে দিলেন। কিন্তু যা বললেন শাস্ত্রের সার কথা। এটা তো আমাদের সনাতন দর্শন। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্মই সর্বং কল্লিদং ব্রহ্ম, ঈশ্বরের সর্বত্র আছেন। এছাড়া জগৎ জীব সব মায়া মরিচিকা, মায়ার দ্বারা, মরিচিকার দ্বারা, এই মায়া মরিচিকার দ্বারা আমরা ঈশ্বরকে জগৎ রূপে দেখছি, জীব রূপে দেখছি, মানুষকে মানুষ দেখছি, পশুকে পশু দেখছি, গাছকে গাছ দেখছি, জলকে জল দেখছি, পাহাড়কে পাহাড় দেখছি। আচ্ছা বলুন তো, সমুদ্রের মধ্যে যে ঢেউ হয়, এই ঢেউটা জল ছাড়া কি আর কিছু আছে? ফ্যান বুদবুদ হয়, এগুলো জল ছাড়া আর কিছু? সমুদ্রের মধ্যে যেমন ঢেউ, ফ্যান, বুদবুদ এরকম কিছু হয়ে থাকে, এই ব্রহ্ম সমুদ্র, আত্মসমুদ্র, ঈশ্বর সমুদ্রের মধ্যে আমরা এক একটা ঢেউ। সর্বত্র তিনিই বিরাজ করছেন। তো ঢেউর মধ্যে জলটা না দেখে আমি যদি বলি এটা আলাদা ঢেউ নামকরণ করে থাকি, তাহলে সমুদ্রকে অস্বীকার করা হলো। আমি যদি ঢেউর আলাদা সত্তা দিই, ঢেউই, ফ্যান বুদবুদ সে আলাদা জিনিস, এগুলোর সঙ্গে সমুদ্র কোনো সম্পর্ক নেই, এরকম যদি বুদ্ধি দিয়ে যদি আমরা বিবেচনা করি, আমাদের বুদ্ধির বিবেচনা হলো অবিবেচকের এই বুদ্ধি, মূর্খামি। আমরা জানি ঢেউর মধ্যে জল ছাড়া আর কিছুই নেই, সমুদ্রের ঢেউ। তাই চাষা উত্তর দিলেন, রাজা ভগবান নেই কোথায় সেটা বলুন তো। ফট করে রাজার মধ্যে লেগে গেল, ফট করে লেগে গেল। রাজা এতদিন সৎসঙ্গ করতে 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 তার মনের মধ্যে একটি ভাবনা আছে, তা এটা ক্লিয়ার হয়ে গেল, সত্যিই তো ভগবান নেই কোথায়। প্রতিটি অণু পরমাণু ভগবান ছাড়া চলতে পারে কি? এই সংসারে যে অনুপরমাণু আছে, জায়গা দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তার সত্তাও তো ঈশ্বর, তাহলে তার অস্তিত্ব কোথায়? রাজা আবার নড়চড়ে বসলেন, মনে হচ্ছে ভালো প্রশ্ন উত্তর দিতে পারবেন বলে। এবার বলেন, ভগবান যদি সর্বত্রই থাকে, তিনি ছাড়া কিছুই নেই। তিনি, আমরা তো নানাবিধ চব্য চুষ্যলজ্জ পেয় আহার গ্রহণ করে থাকে, তিনি আহার কি করেন? বলে, রাজন ভগবানের আহার দুই প্রকার। বলে কি রকম? যারা অহংকারী আসরিক ভাবাপন্ন লোক, তাদের আহারকে তিনি চর্পণ করে করে গ্রহণ করেন। গীতার একাদশীতে দেখতে পাবেন, বিশ্বরূপ দর্শনের মধ্যে যত প্রকার আসরিক লোক আছেন, তাদের রূপ তারা যেন ভগবানের দন্তের মধ্যে চূর্ণিত হচ্ছে, চর্বিত হচ্ছে, তাদের গোড়ায় গোড়ায় লেগে যাচ্ছে। এর অর্থ কি? ওই আসরিক লোকের অহংকারগুলো তিনি চূর্ণ করছেন, অভিমান চূর্ণ করছেন, তাদের আসরিক বৃত্তি চূর্ণ করছেন। আর ভক্তের দেওয়া দ্রব্য ভক্তি তিনি গ্রহণ করেন।
পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রয়চ্ছতি, যে ভক্ত আমাকে খুব শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, ভালোবাসার সহিত আমাকে যা কিছু দান করেন, তাদের ভক্তির সহিত ভক্তি গ্রহণ করতে গিয়ে তাদের দেওয়া খাদ্যও আমি গ্রহণ করি, আমি সূক্ষ্ম বুঝি। যারা অভক্ত তাদের অহংকার তিনি চর্বণ করেন, খান, আর যারা ভক্ত তাদের ভক্তি তিনি গ্রহণ করে থাকেন। এরকম উত্তর রাজার কাছে কোনো পণ্ডিত মহল দিতে পারেনি। রাজা একেবারে হতচকিত হয়ে গেছেন। সত্যি কথাই তো, আমরা রামায়ণ মহাভারত পড়লে দেখা যায় কত জনের অহংকার ভগবান চূর্ণ করে, তার নাম হয়ে গেছে দর্পহারী ভগবান, দর্প চূর্ণ করে থাকেন। আচ্ছা ঠিক আছে, এবার বলো, ভগবান যদি আমাদের মতো এরকম একজন সত্তা হয়ে থাকেন, আমরা আমাদের বিচারে বলছেন, রাজা বলছেন, তাহলে তিনি কখন হাসেন? রাজা, ভগবান তখনই হাসেন মানুষের যখন বিচিত্রতা দেখে। বলে কীরকম বিচিত্রতা? বলে দেখেন, আমরা প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম, অনেক কষ্টে ওখানে ছিলাম, তখন সেই কষ্ট সহ্য করতে না পেরে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, এই দুঃখ যন্ত্রণাময় মায়ের গর্ভ থেকে আমাকে মুক্তি দাও ভগবান। হে জনার্দন মধুসূদন, আমি যদি এবার পৃথিবীতে গিয়ে যেতে পারি কেবল তোমাকে নিয়েই তাকিব। মানুষ কিন্তু যখন এই মায়ার জগতে আসে তার প্রতিজ্ঞা বলে যায়, বলে গর্বে ছিলাম, যোগে ছিলাম, ভূমি পরে গেলাম মাটি, দাত্রী দেবী কেটেছে নারী, মায়ার ভেরি কিসে কাটি। এই জগতে মানুষ এসে মায়ার মোহিত হয়ে ভগবানকে বলে যায়। মানুষের এই বিচিত্র ভাবনা দেখে ভগবান হাসে, হায় রে মানুষ, পঞ্চুদের ফাঁদে পড়ে, ব্রহ্ম পরে খাঁদে মরে। এখানেই ভগবান হাসেন। আমরা যখন ভগবানের উপাসনা করি না একবেলা, সৎসঙ্গ করি না একদিন, তখন ভগবান হাসেন। এই বলে কথা বলেছিলি, ওখানে গিয়ে কী করছিস? যার জন্য সন্ধ্যা করিস না, যার জন্য মায়া মোহে ডুবে আছিস, যার জন্য সৎসঙ্গ করিস না, শ্রদ্ধায় করিস না, সব তো দেহকেন্দ্রিক চিন্তা ভাবনায় মশগুল হয়ে এগুলো ত্যাগ করেছিস, এই তো তোর কথা ছিল না। তখন ভগবান হাসে। বলে শেষ প্রশ্ন রাজা বলছেন, ভগবান কী করেন? বলে রাজা এই প্রশ্ন উত্তর দিতে গেলে একটু কষ্ট করতে হবে। বলে কী কষ্ট? বলে রাজা দেখেন, আমি অনেক কষ্ট করে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিয়েছি, আমার কিন্তু বসতে ইচ্ছে করছে। আচ্ছা রাজা, আপনাকে একটা প্রশ্ন করি, স্কুলে যারা শিক্ষক থাকেন আর যারা ছাত্র থাকেন, ছাত্রর আসন কোথায়, শিক্ষকের আসন কোথায়? বলে শিক্ষক বসে চেয়ারে, ছাত্র বসে নিচে। তো আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন, আমাকে দাঁড়িয়ে রেখেছেন, আপনি দিব্য সিংহাসনে বসে আছেন, অন্তত শিক্ষকের সম্মানটুকু এবার দিন, আমাকে একটু উঁচু আসনে বস। বলে না, ঠিক আছে ঠিক আছে, এটা আমার ভুল হয়ে গেছে, আমার সিংহাসন তোমাকে দিয়ে দিলাম, তুমি আসো আসো আমার সিংহাসনে বসো। বলে ঠিক আছে, আমি ওই সিংহাসনেই বসবো। রাজার সিংহাসনে চাষা গিয়ে বসলেন, আর চাষার জায়গায় রাজা দাঁড়িয়ে পড়লেন। আর উত্তর কতক্ষণ না, 1 মিনিট লাগবে, আমি একটু দাঁড়িয়ে থাকি। রাজা ভাবছেন, দেখছেন সেই পায়ের উপর পা দিয়ে এরকম করে পা ধুলাচ্ছে। পরে কই আমার প্রশ্নে ভগবান কি করেন? বলো ভগবান এই তো করেন, আমিরকে কী করেন, ফকির করেন, ফকিরকে আমির করেন। আমার মতো চাষাকে সিংহাসন বসে দিয়েছেন, আপনার মতো রাজাকে দাঁড় করিয়ে দেখে দিয়েছেন। কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থম, তিনি যা কিছু তা করতে পারেন। জয় ভগবান সর্বশক্তিমান, সর্বশক্তিমান ঈশ্বর হইতে যা কিছু তা করতে পারে। রাজার কাছে উত্তরটা বড় আশাব্যঞ্জক হলো, তাকে পুরস্কার দিয়ে বিদায় হলো। সত্যিকারের আমাদের বুদ্ধিস্তরে যদি আমাদের বুদ্ধি শুদ্ধ হয়, আন্তরিকভাবে এই জিজ্ঞাসাগুলো আমাদের মধ্যে আসবে, আমি ভগবানকে দেখতে চাই, ভগবান কোথায়? তখন সে নিয়মিত আরও জপধ্যান বাড়িয়ে দেবে, সৎসঙ্গ বাড়িয়ে দেবে, নিয়মিত আরও গীতাদি শাস্ত্র আরও গভীর আলোচনা করবে। যখন তার নির্মল বুদ্ধি হবে, ভগবান এবার তাকে বোধস্তরের জ্ঞান দান করেন। বোধস্তরের জ্ঞান কি? আমি দেহ, আমি সংসারী, আমি মানুষ, এটা হলো অজ্ঞান। আমি আত্মা, আমি ব্রহ্ম, আমি ঈশ্বর, এই নাম জ্ঞান। এই অভাব, সর্বের অভাব বোধের জ্ঞানের দ্বারা আর দেহকেন্দ্রিক জ্ঞান হওয়ার দ্বারা আমরা সংসারের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। তখন
চিত্ত শুদ্ধ হয়ে গেছে দেখে গুরু তাকে কিসের জ্ঞান দান করেন? আত্মজ্ঞান দান করেন। আত্মজ্ঞানের সাধনা তাকে ধরিয়ে দেন, কীভাবে ধারণা ধ্যান করতে হবে, জগতের সত্য কী, মিথ্যা কী, বস্তু কী, অবস্তু কী, নিত্য কী, অনিত্য কী, বিবেক কী, বৈরাগ্য কী, সম কী, দম কী, শ্রবণ কি, মনন কি, নিদিধ্যাসন কি, আত্মবোধের সমস্ত জ্ঞান তাকে দান করবেন। আত্মবোধের কিভাবে তিনি সেই নিজের স্বরূপকে ভুলে গিয়ে অন্য স্বরূপে মজে আছে। যতক্ষণ আমরা ঈশ্বরকে বলে থাকি ঈশ্বরই যে আমি, আমার সত্তা আমি আর ঈশ্বর অভিন্ন, এই জ্ঞান যখন প্রাপ্ত হয় তখন সেই দুঃখের কারাগার থেকে, সংসার কারাগার থেকে, গুণের কারাগার থেকে, মায়ামোহের কারাগার থেকে, বন্ধন থেকে সে মুক্তি লাভ করে স্বস্বরূপের বোধ যখন হয়, গুরু সেই স্বস্বরূপের বোধ শিষ্যকে প্রদান করেন। এটা হলো বোধ স্তরের জ্ঞান। গুরুদেবের আমাদেরকে সাধারণ স্তরের জ্ঞান, বৌদ্ধিক স্তরের জ্ঞান, বোধ স্তরের দিব্য জ্ঞান প্রদান করে শিষ্যকে কি করেন? এই মায়া মুক্ত সংসার থেকে, মায়া থেকে তাকে মুক্ত করে দেন। এই জন্য জ্ঞানের এত আমাদের কাছে প্রয়োজনীয়, জ্ঞানের এত মহিমা যে জ্ঞান গুরুদেব তার দান করেন। সেই অজ্ঞান বিনা মন্ত্রদাতা গুরু প্রক্তম, যে মন্ত্রদাতা গুরু তিনি একমাত্র এই সংসার সাগর থেকে একমাত্র আমাদের উদ্ধার করেন। সদ্গুরু মানে শব্দ সে সালে 3 সাল। বলে সদ্গুরু কী করেন? তার শব্দ জ্ঞান দ্বারা, উপদেশের দ্বারা তাকে শিষ্যের সমস্ত শরীরকে তা কী করেন? তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, তার মোহ বিচ্ছিন্ন করে দেন। যে সব স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, আমাদের কারণ শরীর, 3টি শরীর নিয়ে সে মোহ তাকে, এই মোহ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারপর দিব্য জ্ঞান প্রদান করেন। যতদিন আমাদের এই দিব্যজ্ঞান আত্মজ্ঞান না হয় ততদিন আমাদের এই সংসারে বারে বারে আসা যাওয়া আছে। আমরা যখন মরে যাই স্থূল শরীর শ্মশানে পুড়ে ফেলে কিংবা মাটির তলে দেয়, কিন্তু সূক্ষ্ম শরীর, কারণ শরীর কোন অবস্থায় বিনাশ হয় না, একমাত্র জ্ঞাননাশ্য। যার আত্মজ্ঞান হয়ে জ্ঞানের দ্বারা সূক্ষ্ম সেই কারণ শরীর যখন বিনাশ হয়ে যায় তখন সে মুক্ত হয়ে যায়। এই জ্ঞান স্বয়ং প্রদান করেন স্বয়ং গুরুদেব। জ্ঞানদাতা গুরু সাক্ষাৎ সংসার অন্নবতারক। এই জ্ঞানদাতা মুক্তিদাতা গুরু সংসার সাগর থেকে একমাত্র আমাদের কি উদ্ধার কথা। সেই গুরুদেবকে বারবারে প্রণাম করার জন্য ভগবান শিব বলেছেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম তৎসৎ। জয় গুরু। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय गुरु।